হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ। আপনারা দেখছেন রিয়াদ অ্যান্ড্রয়েড টিপস। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস আছে। সেই সেটিংসগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এই সেটিংসটা করলে কিন্তু আপনারা অনেক সুবিধা হবেন, ঠিক আছে? এই সেটিংসটা অবশ্যই আপনারা করে রাখবেন, তাহলে আপনাদের ফোনে আর কি ক্ষতি হবে না, ঠিক আছে? অবশ্যই একটু সুবিধা হবেন, ঠিক আছে? আমার অনেক সময় দেখা যায় ছোটো ছেলেপেলের হাতে কিন্তু ফোন দিলে একদম মনে করেন যে ফোনটা একদম কিন্তু শেষ করে ফেলায়, ঠিক আছে? ঘাটাঘাটি করে কিন্তু একদম ফোনটাকেই কিন্তু একদম শেষ করে ফেলায়। তো এরাও এড়াতে পারবেন। ফোন কিন্তু আপনাদের একদম ফোনটা কিন্তু লক হয়ে যাবে, একদম স্ক্রিনটা যে অ্যাপের মধ্যে আপনাকে আর কি ঢোকা দেবেন এই বাচ্চাটাকে, সেই অ্যাপ ছাড়া কিন্তু আর বাইরে বাড়াতে পারবে না। আপনি চেষ্টা করেন আপনার বন্ধু বান্ধব যদি আমার কোনো গোপন কিছু ফোন থেকে থাকে, তাহলে কিন্তু যে কোনো একটা অ্যাপের মধ্যে এই লকটা করে দিলেই কিন্তু সে অ্যাপ থেকে আর সে বাড়াতে পারবে না, ঠিক আছে? তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তাহলে আর কি বিষয়টি বুঝতে পারবেন। তার বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাব। তা আপনারা অবশ্যই এই কাজটি করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে, ঠিক আছে? সবাই কাজটি করবেন, আমি একটু পরেই এই কাজটি দেখিয়ে দেবো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অন করে দেবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করবেন এই কারণ প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হয়। সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাকে কোনো অ্যাপস বা কোনো প্রকার কিছু ডাউনলোড করা লাগবে না, একটি সেটিংসটা অন করে নেবেন, ঠিক আছে? তবে এখন সরাসরি সেটিংস আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এই সেটিংসটি কিন্তু অন করলে আপনারা অনেক আর কি সুবিধা পাবেন, ঠিক আছে? অবশ্যই আপনারা এই সেটিংসটি অন করে রাখবেন, তাহলে কি হবে, আপনাদের বন্ধু বান্ধবের কাছে যার কাছে ফোনটা দেন তারা কিন্তু ফোনে কিছু মানে আর কি দেখতে পারবে না, ঠিক আছে? ফোনে যে অ্যাপসের মধ্যে আপনাকে তাকে ঢুকিয়ে দেবেন, যে আমি ধরেন সে চাইলো যে আমি একটু গেম খেলবো, ফোনটা দে, সমস্যা নেই, আপনাকে দিবেন, সমস্যা নেই। আপনার ফোনে এই কাজটি করে রাখবেন, তাহলে কিন্তু সে গেম থেকে আর বাড়াতে পারবে না, গেমটাই কিন্তু সে খেলতে পারবে, আর কিছু না। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই কাজটি করবেন। আবার দেখা যায় আমরা যখন ছোটো ছেলেপেলেদের ফোনটা দেই, তারা কিন্তু একদম ফোনটা কিন্তু ঘেটে মেটে একদম কিন্তু ফোনটা আর কি অবস্থা খারাপ করে দেয়, ঠিক আছে? তো এটি কিন্তু করতে পারবে না। আপনি যে অ্যাপে তাকে ঢুকিয়ে দেবেন সেই অ্যাপটি ছাড়া কিন্তু অন্য কোথাও তারা আর কি ফোনটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এই সিক্রেট টিপসটি কিন্তু অবশ্যই আপনার কাজে লাগাবেন, তাহলে কিন্তু আপনাদেরই লাভটা হবে। চলুন এবার শুরু করা যাক। এটি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি, জাস্ট এই সিকিউরিটিতে একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সিকিউরিটি, আমি এখন সরাসরি সিকিউরিটিতে একবার ক্লিক করে দেবো। সিকিউরিটি ক্লিক করে তারপর একটু নিচে আসবেন, ঠিক আছে? তো আমি এখন সরাসরি নিচে আসবো, কারো ওখানে আদার সেটিং ইত্যাদি লেখা থাকে, সমস্যা নেই। আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন পিনিং, ঠিক আছে? স্ক্রিন পিনিং জাস্ট আপনারা এইখানটায় একবার ক্লিক করে দেবেন, কারণ ওখানে আদার সেটিং ওই জায়গায় আপনারা এরকমটি পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা অবশ্যই খুঁজবেন, খুঁজলে অবশ্যই সেটিংসটি সব অ্যান্ড্রয়েড ফোনে থাকে, আপনারা খুঁজে নেবেন, ঠিক আছে? তো তারপরে এখান থেকে আপনাদের দেখতে পাবেন এই অপশনটা কিন্তু অফ থাকবে, সবাই এখানে অন করে নেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি অন করে নিচ্ছি। তো এখান থেকে সরাসরি আমি অন করে নিলাম। অন করে নেওয়ার পর আমরা এখানে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসবো, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই নোটিফিকেশন বারে কিন্তু আরেকটি কিন্তু পিনিং কিন্তু অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন যে কোনো একটি অ্যাপসে আমি ঢুকবো, দেখতে পাচ্ছেন আপনাদের সরাসরি কিন্তু আমি লাইভ প্রুফ দেখাবো। তো আমি এখান থেকে যে কোনো একটি অ্যাপসে ঢুকবো, তো আপনারা আপনাদের মতন করে এরকম কিন্তু করে নেবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখান থেকে আমি যে কোনো একটি অ্যাপস ওপেন করবো, আমি এখান থেকে ওটাতে আমি ওপেন করে নিলাম, ঠিক আছে? আপনাদেরকে আমি এখন শুধু দেখাবো এটির কাজ কীভাবে করে আর কি, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনাদেরকে প্রথমে বুঝতে হবে আপনাদের যে ফোনের যে একটা আছে ব্যাক বাটন, একটা আছে হোম বাটন, ঠিক আছে? আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করি, তাহলে ব্যাকে চলে আসবো। আর যে হোমে ক্লিক করে প্রথমে চলে আসবো, ঠিক আছে? আর একটা আছে রিসেন্ট বাটন, যেটা আর কি নোটিফিকেশনটা আমরা ক্লিয়ার করি আর কি। তো এটার আমি কাজ দেখাবো, ঠিক আছে? এটা কীভাবে করবেন আর কি। তো এখন আমি সরাসরি এইখানটায় দেখাবো। আমরা জাস্ট রিসেন্ট বাটনে ক্লিক করবো, ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি পিন কিন্তু অ্যাড হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদের কিন্তু আগে কিন্তু এরকম পিনটা কিন্তু অ্যাড ছিল না, এখন কিন্তু নতুন করে হয়েছে। আমরা সেই পিনটা একবার ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার এখান থেকে গোট ইটে একবার ক্লিক করে দেবো, ঠিক আছে? এই কাজটি করলে কিন্তু আপনাদের মোটামুটি কিন্তু এখানে কাজটি কিন্তু শেষ। এরপর আপনারা দেখবেন আমরা ব্যাক বাটনে, হোম বাটনে কিংবা রিসেন্ট বাটন যে কোনো জায়গায় কিন্তু ক্লিক করি না কেন, আপনাদের কিন্তু কোনো কাজ হবে না। আপনারা কিন্তু এখানে লাইভ প্রুফ কিন্তু দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাটনে ক্লিক করে এখানে অফ করে দিলাম, তারপর কিন্তু কোনো কাজ হচ্ছে না, এখানে কিন্তু ব্যাকে আসতেছে না, ঠিক আছে? তো ব্যাগটা কীভাবে আনবেন, অর্থাৎ এই লকটা কীভাবে আনলক করবেন, সেই বিষয়ে নিয়ে আমি একটু পরে আলোচনা করবো। আপনাদেরকে এখানে একটু আমি আর কি কিছু দেখাবো, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারবার আমি এখানে ব্যাক বাটন, হোম বাটন কিংবা রিসেন্ট বাটন যে কোনো জায়গায় ক্লিক করি না কেন, এখানে কিন্তু ব্যাক আসতেছে না, এখানে কিন্তু ব্যাক আসা কিন্তু অসম্ভব। আর সারা জীবন চেষ্টা করলে এটা কিন্তু ব্যাক আসবে না। তো ব্যাক আনবেন কিভাবে, এই কথায় হোমে আসবেন কিভাবে, সেই বিষয়ে নিয়ে এখন আমি আলোচনা করব, ঠিক আছে?
দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু একটি কাজ করতে হবে। এই কাজটি করলেই কিন্তু আপনাদের একদম কিন্তু এটা কিন্তু আনলক হয়ে যাবে। আপনারা জাস্ট এখান থেকে একটি কাজ করবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা ব্যাক বাটন একবার ক্লিক করে ধরে রাখবেন। স্যামসাং ফোনের ক্ষেত্রে ব্যাক বাটন এবং রিসেন্ট বাটনে একবার ধরে রাখলে কিন্তু হবে। আমরা সেখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ধরে রাখবো। তো ক্লিক করে ধরে রাখার পর দেখতে আপনাদের ফোনে কিন্তু অটোমেটিক লক করে যাবে। তো আপনাদের স্ক্রিনে আগে লক ছিল, সেই লকটা কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আমাদের এই স্ক্রিন পিনটা কিন্তু আনপিন হয়ে যাবে, অর্থাৎ লকটা কিন্তু আনলক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের লকটা কিন্তু আনলক হয়ে গেল। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা ঠিক এইভাবেই করবেন। যে কোনো বন্ধুর কাছে ফোন দিলে কিন্তু তাকে এই কাজটি করে দেবেন, তাহলে কিন্তু সে আর বেশি কিছু ইউজ করতে হবে না, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও শেষে একটি কথা বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।